শামা ওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে। শামা ওবায়েদের সাথে এখনো শেখ হাসিনার কথা হয়। সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেন তার একটি ভিডিওতে বিএনপি নেত্রী শামা ওবায়েদ রিঙ্কুকে ভারতের এজেন্ট বলে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন শামা রয়ের হয়ে কাজ করে, এমনকি শেখ হাসিনার সাথে এখনও তার যোগাযোগ রয়েছে। ইলিয়াস হোসেনের এমন মন্তব্যের পর ফরিদপুরে শামার ভক্তরা সাংবাদিক ইলিয়াসের বিপক্ষে বিক্ষোভ মিছিল করে। অপরদিকে বাড়াবাড়ি করলে ইলিয়াস হোসেন শামার গোপন ভিডিও ভাইরালের হুমকি দেন। সব মিলিয়ে এই মুহূর্তে বিএনপির রাজনৈতিক অঙ্গনে শামা ওবায়েদ রিঙ্কু বেশ আলোচিত একটি নাম। আসলে কে এই শামা, তার আসল পরিচয় কি ও কার সাথে তার গোপন সম্পর্ক, এ সকল বিষয়ের বিস্তারিত থাকছে রূপসী বাংলার এই পর্বে। আশা করি পুরোটা সময় সাথেই থাকবেন। এই প্রজন্মের অনেকেই হয়তো চিনবেন না, কে এম ওবায়দুর রহমান ছিলেন বিএনপির তৃতীয় মহাসচিব ও সাবেক মন্ত্রী। 1940 সালে জন্মগ্রহণ করা এই ভদ্রলোক 67 বছর বয়সে 2007 সালে ইন্তেকাল করেন। ভাবছেন শামা ওবায়েদ রিঙ্কুর কথা বলতে এসে আরেকজনের কথা কেন বলছি? কারণ এই কে এম ওবায়দুর রহমানই শামার বাবা। কে এম ওবায়দুর রহমান বিয়ে করেছিলেন অধ্যাপক শাহেদা ওবায়েদকে। শাহেদা ঢাকা বিভাগ শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান। এছাড়া তিনি বদরুন্নেসা, তিতুমির, ঢাকা কলেজের মতো বিখ্যাত প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। স্বামী ও মেয়ের মতো তিনিও রাজনীতির সাথে জড়িত আছেন, তবে বিএনপির রাজনীতিতে নেই। মাস 6 আগেই নতুন দল গঠনের ঘোষণা দেন শাহেদা ওবায়েদ। তার দলের নাম হচ্ছে ডেমোক্রেটিক রিফর্মস পার্টি বা গণতান্ত্রিক সংস্কার পার্টি। শাহেদা ওবায়েদ দীর্ঘদিন গর্ব বাংলাদেশ নামে একটি সংগঠনের আহ্বায়ক ছিলেন। 2019 সালের দিকে এই সংগঠনের ব্যানারে তিনি বিএনপি এবং দলটির নেতৃত্বের কঠোর সমালোচনা করে আলোচনায় আসেন। ওই সময় তিনি বলেছিলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি মা ও ছেলের রাজনৈতিক সমিতি হয়ে দাঁড়িয়েছে। এছাড়া একবার তিনি তারেক জিয়াকে বেয়াদব বলেও মন্তব্য করেছিলেন। শামার বাবা মায়ের পরিচয় জেনেই বুঝতে পারছেন তিনি রাজনৈতিক পরিবারেই বেড়ে উঠেছেন। বাবা মায়ের পরিচয়ের পাশাপাশি শামা সুন্দরী নেত্রী হিসেবেও খ্যাতি কুড়িয়েছেন। অবশ্য কেবল সুন্দরীই নন, তিনি খুবই প্রভাবশালী একজন নেত্রী, যা তার লাইফস্টাইল দেখলেই বুঝতে পারবেন। শামা যেসব গাড়িতে চড়েন তা লীগের অনেক এমপি মন্ত্রীও চোখে দেখেনি। বেশিরভাগ সময়ই তার সামনে পেছনে থাকে অসংখ্য বডিগার্ডও। জানা যায় বাবার সম্পত্তির পাশাপাশি শামা স্বামীরও অনেক সম্পত্তির মালিক, অর্থাৎ তার কাছে টাকার কোনো অভাব নেই, তাই তার বিলাসী জীবনযাপন খুবই স্বাভাবিক। ফরিদপুরের সন্তান শামা তার প্রাথমিক পড়াশোনা শুরু করেন স্কলাস্টিকা স্কুল থেকে। সেখান থেকে পরে ভর্তি হন ভিকারনেসা স্কুল অ্যান্ড কলেজে। কলেজ জীবন শেষ করে তিনি পাড়ি জমান আমেরিকায়। সেখানে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে MBA করেন। পড়াশোনা শেষে তিনি সেখানেই একটি সফটওয়্যার কোম্পানিতে 4-5 বছর চাকরি করেন। চাকরি ছেড়ে দেশে ফিরে তিনি ইংলিশ নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ শুরু করেছিলেন, যদিও সেটা খুব বেশি দিন স্থায়ী হয়নি। অতঃপর বাবার সাথে ফরিদপুর ঘোরাঘুরি করে রাজনীতিতে জড়িয়ে পড়েন। শামার বাবা চাইতেন তার মেয়ে যেন রাজনীতিতে আসেন, তবে বাবা বেঁচে থাকা অবধি শামা রাজনীতির প্রতি খুব বেশি আগ্রহ অনুভব করেননি। যখন তার বাবা মারা গেলেন তখন থেকে তিনি এলাকাবাসীর প্রতি একটা দায়বদ্ধতা অনুভব করতে শুরু করেন ও রাজনীতিতে সক্রিয় হন। শামা কবে কিভাবে বিয়ের পিঁড়িতে বসেন তার বিস্তারিত তথ্য জানা যায় না, এমনকি স্বামীর সাথে তার একটা সিঙ্গেল ছবিও খুঁজে পাওয়া যায়নি। তবে তার স্বামীর নাম শোভন ইসলাম ও তিনি পেশায় একজন ব্যবসায়ী বলে জানা যায়। তাদের একাধিক সন্তান রয়েছে। কেউ কেউ বলে থাকেন শামার স্বামী নাকি গোপনে আওয়ামী রাজনীতিতে জড়িত, তবে এই তথ্য সঠিক নয়। অনেকেই না জেনে ছাত্রলীগের সাবেক নেতা রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সাথে শামার স্বামীকে মিলিয়ে ফেলেন। মূলত শামার স্বামী শোভন ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির ছেলে। তিনি রাজনীতির সাথে তেমনভাবে জড়িত নন। শামা বেশ কিছু সাক্ষাৎকারে দাম্পত্য জীবনে সুখী বলে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন রাজনীতিতে জড়িত হতে কেবল তার বাবাই নন, তার শ্বশুরবাড়ির লোকজনও প্রচুর অনুপ্রাণিত করেছেন। তারা তাকে বুঝিয়েছেন এদেশের শিক্ষিত মেয়েদের রাজনীতিতে আসা উচিত। ওবায়দুর রহমানের সন্তান হিসেবে স্বাভাবিকভাবে শামার রাজনৈতিক জীবন খুব বেশি কঠিন হয়নি। এখন অবধি তাকে কখনো কোনো হামলা কিংবা গ্রেফতারের শিকার হতে হয়নি। এত বড় একজন নেতার সন্তান হিসেবে তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানেরও বেশ প্রিয় পাত্র। তবে বিতর্ক শামাকেও একেবারে ছেড়ে দেয়নি। কিছুদিন আগেও বিএনপির এই সাংগঠনিক সম্পাদক তার পদ হারিয়েছিলেন, কারণ তার বিরুদ্ধে হত্যার হুকুমের মামলা হয়েছিল। জানা যায় গত 21 অগস্ট
কৃষক দলের নেতা শহীদুল ইসলাম মোটর শোভাযাত্রা নিয়ে ঢাকা থেকে ভাঙ্গা চৌরাস্তা হয়ে নগরকান্দা উপজেলা সদর ও তালমার মোড় হয়ে ফরিদপুর শহরে যাচ্ছিলেন। পথে নগরকান্দায় শামা ওবায়দের সমর্থকেরা শহীদুলের সমর্থকদের উপর হামলা করেন। হামলায় কবির ভূঁইয়া নামে শহীদুলের এক সমর্থক নিহত হন। এ ঘটনার পর শামার পদ স্থগিত করা হয়। তারপর প্রায় 3 মাস পর আবারও পদ ফিরে পান শামা। এ ঘটনায় শামার নামে একটি মামলাও দায়ের করা হয়, তবে ঘটনাটিতে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। শামা জানান, এই ঘটনার সঙ্গে জড়িত অনেকেরই ছবি ও নামসহ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সংঘর্ষকারীদের পরিচয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বাংলাদেশ তরিকত ফেডারেশন সহ ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার সন্ত্রাসী বাহিনীর সদস্য। এর পাশাপাশি বেশ কয়েকবার শামার স্ক্যান্ডাল বিতর্ক ছড়িয়ে পড়েছিল। একটা সময় অনেকেই তারেক জিয়ার সাথেও তার গোপন সম্পর্কের গুজব ছড়িয়েছিল, যদিও তার কোনো প্রমাণ নেই। সম্প্রতি আবার তার স্ক্যান্ডাল বিতর্ক ছড়িয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি দাবি করেছেন, শামার নাকি বিএনপির কোনো প্রবীণ নেতার সাথে গোপন সম্পর্কের ভিডিও আছে, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলে মুখ দেখানোর জায়গা থাকবে না। এর আগে তিনি দাবি করেন, শামা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করে। এছাড়া সে হাসিনার সাথেও গোপনে যোগাযোগ রেখেছে বলে জানান। পরিষ্কার বলতে চাই, হলুদ সাংবাদিক ইলিয়াস আলী কর্তৃপক্ষ দালালি করে টাকা খেয়ে যে সেবা ওবায়দের নামে ভুয়া তথ্য মিথ্যা অভিযোগ করেছেন। এরপরই ক্ষেপে যায় শামার অনুসারীরা। ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে শামাবাদ সমর্থিত বিএনপির নেতাকর্মীরা। শামাকে নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে নগরকান্দা সদর বাজারে ঝাড়ু মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি নগরকান্দা সদর বাজার থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। এ সময় শামা ওবায়দকে নিয়ে মিথ্যা অপপ্রচারে প্রকাশ্যে ইলিয়াসকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানায় বিএনপি নেতাকর্মীরা। বক্তারা বলেন, শামা ওবায়দ হেয় করতে তাকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসাইন নানা ধরনের মিথ্যা গুজব ছড়াচ্ছে, যা ফরিদপুর 2 আসনের জনগণ মেনে নেবে না। আমরা ফরিদপুরের জনগণ সাংবাদিক ইলিয়াসকে আজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। বর্তমান সরকারের প্রতি আমরা আহ্বান জানাই, সাংবাদিক ইলিয়াসের যেন বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করা হয়। আমরা সাংবাদিক ইলিয়াসকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই। এ সময় তারা দাবি করে, ইলিয়াস হোসেন টাকা খেয়ে এসব করেছে। তাদের একথায় ক্ষেপে যায় ইলিয়াস হোসেন। ক্ষেপে গিয়ে শামার গোপন ভিডিও ভাইরালের হুমকি দেন। একটি ফেসবুক পোস্টে তিনি সেই হুমকি দেন, যদিও পরে তা ডিলিট করে দেন তিনি। তবে এসব বিষয়ে শামা এখনও কোনো কথা বলেননি। জানা গেছে, রাজনীতির বাইরে তিনি শিশুদের নিয়ে কাজ করে এমন কয়েকটি সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন। আগামী নির্বাচনে তিনি ফরিদপুর থেকে এমপি পদে লড়বেন। সম্প্রতি একটি বক্তব্যে তিনি বলেন, আমরা সবাই এমপি মন্ত্রী হতে চাই, ভালো কথা, কিন্তু আমাদের দল এখনও ক্ষমতায় যায়নি। ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সকলকে ধৈর্য ধরে দেশের জন্য কাজ করতে হবে, পাড়া প্রতিবেশী ও মহল্লার জন্য কাজ করতে হবে, যাতে বিএনপির প্রতিটি কর্মী শহীদ জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মাঠে থাকতে পারে। সকল প্রকার কুকীর্তি ও অন্যায় থেকে আমরা দূরে থাকব। এটাই তারেক রহমানের শিক্ষা, শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শ। সুপ্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াস হোসেন তো প্রমাণ ছাড়া কথা বলে না। তাহলে কি শামা আসলেই ভারতের এজেন্ট হবার সুযোগ থাকছে? হ্যাঁ অথবা না লিখে কমেন্টে জানিয়ে দিন শামাকে নিয়ে আপনার ভাবনা। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।